বলেন কিসের এক বাক্যে বলেন, সবাই একটু বলেন। কোরআন। এখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি মাহে রমজানুল মুবারক মাসে কি করেছি? কোরআনকে নাজিল করেছি। কি করেছি? কোরআন নাজিল করেছি। এই যে কোরআন নাজিল করার কারণে এই রমজান মাস দামি হয়ে গেছে আমার বন্ধুগণ। তাহলে কোরআন নাজিল আল্লাহ তাআলা করলেন, এই কোরআনকে আপনার আমার জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তি, পরিবার, রাষ্ট্রীয় সমাজ উন্নত করার জন্য, চরিত্র গঠন করার জন্য কুরআনুল কারীম আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। জয়গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন কোন রাষ্ট্রপ্রধানের জন্য না, কোরআন কোন প্রেসিডেন্টের জন্য না, কোরআন কোন ভ্যানওয়ালা রিকশাওয়ালার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন তামাম গোটা বিশ্ববাসীর জন্য। কোরআন জয়গণ সুবহানাল্লাহ। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন। এখন আপনি যদি কোরআন না তিলাওয়াত করেন, কোরআন না পড়েন, কোরআন থেকে হিদায়াত যদি না নেন, দেখে আপনাকে জোর করে কি হিদায়াত দিতে পারবে? পারবে? আমার বন্ধুগণ, আজকের অনেকে কোরআন জানে না, পড়ে না, আবার কোরআনের বিরোধিতা করে, আবার বলে কি আমি তো খাঁটি ইমানদার পাক্কা মুসলমান, এরকম বলে না। কিন্তু কোরআন যে আপনার তেলাওয়াত করতে হবে, আজকের কোরআন দেখেন সবচেয়ে অবহেলিত জায়গায় থাকে না? হ্যাঁ, কোরআন কোথায় মর্যাদাশীল কোরআন থাকবে, মর্যাদা দিয়ে রাখতে হবে, কিন্তু আমরা কোরআনকে অবহেলিত রাখেছি কিভাবে? দেখেন ঘরের ভিতরে এক শোকেসের পরে, আর নইলে একটা তাকের পরে ময়লা পড়েছে, তারপরে ওই বছরে একবার খুলি দেখি না, এইরকম জায়গায় এরকম থাকে না? হ্যাঁ, কোরআন এইভাবে রাখি না? কিন্তু যদি আপনি আমি জানতাম এর মর্যাদা কত, আমার মনে হয় এটা মাথায় করে রাখতাম। ঠিক কিনা ধরে বলেন? আজকে থেকে আমরা কোরআনের মর্যাদা দিয়ে শিখবো না ইনশাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাহাড়ের পরে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় অপারগতা প্রকাশ করেছিল না? করেন নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করার জন্য চিন্তা করেছিলাম আমি পাহাড়ের উপরে, কিন্তু পাহাড় ভয়ে কম্পিত হয়ে গিয়েছিল, এর মর্যাদা দিতে পারবে না। আল্লাহ তাআলা বললেন যে কোরআন একমাত্র ধারক বাহক ক্ষমতা রাখতে পারে একমাত্র আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে তারপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর পর কোরআন নাজিল হয়েছে সেই শ্রেষ্ঠ নবী হিসাবে। আর শ্রেষ্ঠ নবীর উম্মত কারা? তাহলে আমরা কি শ্রেষ্ঠ আছি? শ্রেষ্ঠ না সবচাইতে এরকম হয়ে গেছে না? আজকের কোরআন আপনার জানার কথা ছিল, যেহেতু আপনার আজকের মনে করেন আপনার 1 বিঘা জমি 5 বিঘা জমি টিকাই রাখার জন্য আপনার একটা দলিল থাকে, একটা মাঠ পর্চা থাকে, একটা দাখিলা থাকে, একটা মিউটেশন, এগুলো থাকে না? এগুলো থাকে না? টনটনে রাখেন না? তাহলে আপনি যে মুসলমান, আপনি মুসলমান, মারা যাওয়ার পরে আপনি মুসলমান হিসাবে আল্লাহর কাছে যাইবেন, আপনার একটা আইডি কার্ড থাকা লাগবে। সেই আইডি কার্ডটা কোরআনুল কারীম। কি বলবেন? কোরআনুল কারীম। যে কোরআন আপনি জানেন না, ওটা আপনি অবহেলিত রেখে দিয়েছেন, জানারও চেষ্টা করলেন না, মনে করলেন এখন বয়স হয়ে গেছে কোরআনকে আজ পড়তে পারি, ওর দরকার নেই। যাই হোক, যখন মরে যাবেন ছেলে তখন ওই হাফেজ সাহেব ডেকে এনে কোরআন পড়াই নিবেন। হ্যাঁ, তো হবে? আমি তো এই আলোচনা আগেও করেছি আপনাদের রমজানের আগে, যে আপনারা অন্তত পক্ষে কোরআন শেখার জন্য চেষ্টা করবেন। এটা কি আমরা এখনো মাথায় আছে আমাদের? আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে প্রতি হরফে হরফে 10 করে নেকি দেওয়া হয়।
আর রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াবকে বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু যে ব্যক্তি, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, ওই ব্যক্তি কোরআন পড়ার জন্য চেষ্টা করতেছে, কোরআন পড়ার জন্য পড়তে যায়, বেঁধে যায়, ভুল হয়ে যায়, আবার পড়ে, আবার ভুল হয়ে যায়, আবার পড়ে, এইভাবে যখন চেষ্টা করে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যে 10টা নেকি পেল, আর এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডবল ডবল সব তার আমলনামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কি এখানে গিয়ে মর্যাদা দিল না কমাই দিল? দিল না। যে পড়তে পারে না তার জন্য আর কি মর্যাদা বাড়াই দিল না? যে পড়তে পারে না সে চেষ্টা করতেছে, কিন্তু তার জন্য আর অনেক সব রেখে দিয়েছেন। আর যারা পড়তে পারে তারা তো পড়েই যাচ্ছে, 10 করে নেকি আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু যে পারে না তার জন্য এই ব্যবস্থা রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য আজকে সেটা হচ্ছে যে কোরআনকে আমরা যে রাখতে হবে কোথায়? আমাদের মাথার উপরে। কোথায়? মাথার উপরে। কিন্তু কোরআন আজকের আমার ব্যক্তিতে, পরিবারের, রাষ্ট্রীয়, সমাজে সব জায়গায় ব্যবহার করতে হবে কোরআন, কিন্তু সেইটা না করে আজকের আমরা রেখে দিয়েছি ঘরের শোকেসের ভিতরে। যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়, মেয়ের ছেলের বাড়ির থেকে লোক যদি আসে তো দেখি কোরআন আছে বাড়ি, তো যদি বলে যে না কোরআন নেই, তো এই সেই ছেলে এইবার বাড়িতে বিয়ে দেওয়া হবে না, এই জন্য কোরআন রেখে দেয় বাড়ি দেখানোর জন্য, কিন্তু পড়ার জন্য অনেক জায়গায় রাখে না। আমার বন্ধুগণ, তাই আসুন, কোরআন কিন্তু আপনার পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। কোরআন কি করবে? আপনার পক্ষে বিপক্ষে যখন মারা যাবেন, এই কোরআন কিন্তু আপনার মাথার পাশে এসে দাঁড়াবে। এই কোরআন কিন্তু আপনার জন্য সুপারিশ করবে। আবার কোরআন আপনার জন্য বিপক্ষে সুপারিশ করবে, করবে না? করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেমন পবিত্র, মহান রব্বুল আলামিন তিনি বলছেন আমি যেমন পবিত্র, এই কোরআনকে আমি রেখে দিয়েছিলাম সুন্দর সুরক্ষিত পবিত্র স্থানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকের আপনার আমার, আপনি আর আমি আল্লাহর সেই বান্দা হয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হয়ে কোরআনকে আমরা জানলাম না, কোরআনের মর্যাদা দিলাম না, কোরআনকে আমরা অবহেলিত অবস্থায় রেখে দিলাম। আল্লাহ তাই গোটা মানব জাতিকে জানানোর জন্য, বোঝানোর জন্য বলতেছেন আমি কোরআনুল কারীমকে সুন্দর একটি জায়গায় সুরক্ষিত করে রেখেছিলাম। সেটা আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে জানানোর জন্য, বোঝানোর জন্য কোরআনুল কারীমের ভিতরে তা লিপিবদ্ধ করে দিয়েছেন না? আল্লাহ পাক বলছেন কি? আল্লাহ তাআলা বললেন বাল্লাহু মা কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি কোরআনকে যখন নাজিল করে নাই, এই কোরআনকে আমি আমার লোহে মাহফুজ, এমন একটি জায়গা, এই লোহে মাহফুজ পবিত্র জায়গা, সুরক্ষিত জায়গা, এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ পাক কোরআন আপনার পরে আমার পরে রেখে দিয়েছেন। এই কোরআনকে আমরা অবহেলিত রাখবে না, কোরআনকে আমরা এরকম বন্ধ করে রাখবে না। ও দৈনিক একবার হলেও, 2বার হলেও কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যে ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করে না, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয় না। কার কথা? কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয় না। কিন্তু আজকের আমরা রহমতের জন্য খুঁজি, মসজিদের খতিব সাহেবের কাছে যাই বল হুজুর 1000 টাকা থাকলে আমার বাড়িতে খুব ভালো মুসিবত, একটু দোয়া করে দিয়েন। হ্যাঁ, এদিকে আমি খতিব সাহেব 1000 টাকা নিলাম, 500 টাকা নিলাম, নেওয়ার পরে দোয়া করে চলে গেলাম। আপনার সাহেব গিজাক বলেন আমার দোয়া কবুল হবে? হ্যাঁ, আপনার গায়ে হলো তো কি না পাকি লাগানো, এখন আপনার গন্ধ তো যাবে না, যতই সেন্ট ব্যবহার করেন না কারণ গন্ধ যাবে। হ্যাঁ, ওটা আগে না পাকি সরাতে হবে। কিন্তু আপনি আপনার বাড়িতে কোরআন তিলাওয়াত নাই, নামাজ নাই, আল্লাহ এবং রসুলের কথা নাই, আপনি কোরআনের ধার ধারেন না, রসুলের ধার ধারেন না, আর এদিকে এসে যদি মসজিদে এসে হুজুরকে আমাকে 500 1000 টাকা দিয়ে দোয়া করতে বলেন, দিয়ে দোয়ায় কাজ হবে? হ্যাঁ, আর
আর আজকে তো অনেক হুজুর, ব্যবসায়ী হুজুর আছে, যত টাকা পায় দোয়া করে একেবারে 10 মিনিট করে দিবে, বলে কি স্যার 14 গোষ্ঠী বেডে জান্নাত। হ্যাঁ, জান্নাত পাঠাই যায় না, যে জান্নাত কি হইলো? হ্যাঁ, আমার ভাইর, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আমি যেমন পবিত্র, আমার কোরআন যেমন পবিত্র, আমি আমার কোরআনকে রেখেছিলাম সুরক্ষিত করে। বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি লৌহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা জানানোর জন্য তিনি আবার বলছেন, এই কোরআন আল্লাহ পাক যেমন শ্রেষ্ঠ, আল্লাহ পাক যেমন রব, তিনি মালিক, তিনি প্রভু। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তিনি কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছে কে? আল্লাহ পাক। তিনি বলছেন যে কোরআন নাজিল করেছে ওই ব্যক্তি। তুমি অন্য লোকের কাছে চাও কেন? তুমি অন্য লোকের কাছে যে হাত পাতো কেন? আমি তো আকাশ আর জমিনের মালিককে। হ্যাঁ, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, সমস্ত আসমান জমিনের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর তুমি অন্য জায়গায় সেই হাত পাতো, তাহলে আল্লাহকে রাগ হয় না? রাগ হবে না? আমার ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেছেন যে আপনি একটা বিয়ে করে এনেছেন, বিয়ে আনার পরে ওই বউয়ের, আপনি বিয়ে করতে যাওয়ার পরে নিয়ে গেছেন একটা শাড়ি, ব্লাউজ, জুতো, স্যান্ডেল, মনে করেন এইরকম 8-10 হাজার টাকার একটা গহনা দিয়েছেন। এবার বিয়ে করে আনলেন, আনার পরে ওই যে মেয়েটার আপনি বিয়ে করে আনলেন, আনার পরে যে কবুল পড়লেন 5 মিনিটের ভিতরে, তারপরে 1 ঘন্টার ভিতরে বাড়ি আনলেন, আনার পরে ওই 1 ঘন্টার ভিতরে, আপনি ভালো করে বুঝবেন, কিন্তু 1 ঘন্টার ভিতরে ওই মেয়েটা, ওই আপনার বউ যদি মনে করেন যে মোবাইল করে আপনার সামনে অন্য একটা ছেলের সঙ্গে, দেখি কেউ মানবে? এটা শোনে, মনে হয় মানবে এখানে না? কথা বলতেছেন না তো, মনে হয় কেউ বুঝতেছেন না নাকি? মানবে কেউ? মানবে না। কেন মানবে না? ওর অবদানটা আপনার কি? মেয়ে তো আপনার ছিল না, মেয়ে তো অন্য লোকের। 5 মিনিটে কবুল পড়লেন, 1 ঘন্টা বাড়ি নিয়ে আসলেন, এতে এত অবদানটা আপনার কিসের? কবুল পড়েছেন। তাহলে ও যদি একটা মোবাইল করে, এটা যদি শুনতে আপনার যদি রাগ হয়, আপনি যদি সেটা না শোনেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পা থেকে মাথা পর্যন্ত সুসজ্জিত সৃষ্টি করেছেন। জুতো চোখ দিয়েছেন, মাথা দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, আঙ্গুল দিয়েছেন, অন্ন নাসিকা সব দিয়েছেন। এই বান্দা যখন অন্য আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন খুশি হবে না নারাজ হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আপনি না মানতে পারেন, তা আল্লাহ পাক কি করে আপনাকে আমাকে মেনে নেবে? মানবে? আমার বন্ধুগণ, এটা কোন বুঝতে হবে আমাদের। এইগুলো আমরা তো বুঝি না, আমরা কিন্তু বুঝি ঠিকই, কিন্তু বোঝার জায়গায় বসি না। ওই যাই কোনে চার দোকানে টেলিভিশন ছাড়া, ওখানে যেই দেখবেন না, যখন টেলিভিশন ছাড়া হয়, তখন যদি একটা ছেলে মনে করেন যে একটা মাল কিনবে, মাল কেনার জন্য যে দোকানদারকে বলছেন, ভাই আমার ওই জিনিসটা দেন, টেলিভিশনটা আপনার পড়ে গেছে, বলেন ওই ছেলেটার কি ধমকায় না? হ্যাঁ, এই সরে যাও, ওখান থেকে সরে যাও, বলে কি না বলে? তাহলে একটুখানি আপনি টেলিভিশনের একটা নাটক কিংবা একটা সিনেমা দেখার জন্য যেরকম আপনি পাগল হয়ে গেছেন, কোরআনকে আপনার সামনে রাখা হয়েছে, এর জন্য কি পাগল হইলেন? হ্যাঁ, আমার বন্ধুগণ, এখনো সময় আছে, এখনো সময় আছে। মরার পরে কিন্তু আর সুযোগ নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কোরআন নাজিল করল আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআন নাজিল আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, তাহলে এই কোরআন নাজিল করলো আকাশ লৌহে মাহফুজ থেকে জমিনে আনলো কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের ভিতরে গোটা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাযালা বিহির রূহুল আমিন
জরিবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন লোহে মাহফুজ থেকে জিব্রাইল, আমার জিব্রাইল ফেরেশতা কোরআনকে জমিনে নাজিল করেছে। জরিবান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথাটা আল্লাহ তাআলা জানাইলেন, এই জন্য আপনি কানে শুনবেন আর বসে থাকবেন এই জন্য না। আমার ভাইরা, এখান থেকে কিন্তু শিক্ষা নেওয়ার জন্য বলেছে আল্লাহ তাআলা। এখান থেকে শিক্ষা নিতে বলেছেন যে জিব্রাইল আলাইহিস সালামকে মারফতে কোরআন জমিনে নাজিল করলেন। তাহলে এখানে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো কোরআন নাজিল করলেন যে ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বোঝা গেল কথাটা? যে কোরআন নাজিল করলো যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম কি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা না? ফেরেশতাদের সর্দার না? তাহলে কি জন্য? এই কোরআন বহন করার কারণে, কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করার কারণে এই জিব্রাইল আলাইহিস সালাম তিনি হলেন কি? সর্বোচ্চ মানে শ্রেষ্ঠ ফেরেশতাদের সর্দার, লিডার হয়ে গেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার কোরআনুল কারীম কার পরে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা আসমান থেকে তো জমিনে না ছেড়ে দেন নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কার উপরে? এটা আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে জানাই দিয়েছেন, কিন্তু এটা আমরা জানি না, পড়ি নাই বলে অনেকদিন আমরা কিন্তু জানি না। আজকের মনে হচ্ছে অনেক লোকের কাছে নতুন কথা, এই কথাগুলো মনে হচ্ছে নতুন কথা, কিন্তু আপনি আর আমি যদি কোরআন না জানি, আপনি আর আমি যদি কোরআন পড়তে না পারি, তাহলে এই কথাগুলো আমরা কিভাবে জানবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একটা উদাহরণ দিতে চাই। আপনাদের এই মনে করেন শহরে যে পত্র পত্রিকা আছে না? নাই? আছে না? তাহলে পত্র পত্রিকায় দোকানে যেয়ে যখন পত্র পত্রিকা পড়েন, বলেন এমন কোন লোক আছে যে এমনি এমনি পড়ে যায়, ও কিছু বোঝে না? বলেন। আজকের যে খবরটা দিয়েছে, আজকে ধরেন গতকালকে সংবাদটা হয়েছে, সকালে পৌঁছেছে খবরের কাগজের মাধ্যমে। তো এই ব্যক্তি যে পড়লো, খবরের কাগজটা পড়তেছেন, মনে করেন ইনকিলাব পড়তেছেন, দৈনিক ইত্তেফাক পড়তেছেন, বিভিন্ন খবরের কাগজ পড়তেছেন, তা কেউ না বুঝি পড়তেছেন, এমনি এমনি পড়ে। বুঝতে পারেন না যে আজকের বাংলাদেশে কোথায় কি হয়েছে, কোথায় ভোট ডাকাতি হয়েছে, না সুষ্ঠু ভোট হয়েছে, না কোথায় ইসলামী আন্দোলন পরে জুলুম নির্যাতন হলো, না কোথায় মানে হাইজাক হয়েছে, কোথায় এরকম চিন্তাই হয়েছে, এরকম খবর পড়ে না? পড়ে এসে এবার কি বলে, দেখিস আজকের এই খবর পাওয়া গেছে, বলে না? কিন্তু কোরআনের খবর কোনোদিন এই লোক বলেছে যে আজকে কোরআন দেখে আসলাম যে এই কথাটা আছে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, যাকাত না দিলে এটা হবে, রোজা না থাকলে এটা হবে? এটা কারোর মুখে শুনেছেন? হ্যাঁ, তাহলে এই দুনিয়ার ক্ষেত্রে এগুলো আমরা করতে পারি, কিন্তু কোরআনের ক্ষেত্রে এগুলো আমরা করতে রাজি না। আমার ভাই, আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম আসমান থেকে জমিনে ছেড়ে যায় নাই, ফেরেশতার মাধ্যমে নাজিল হলো। কিন্তু কার পরে কোরআন নাজিল হয়েছে এবার ভালো করে বুঝেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদা মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছি, এই বিষয়ে যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে তুমি এই রকম একটা কিতাব রচনা করে নিয়ে এসো, একটা সূরা রচনা করে নিয়ে এসো, যদি তুমি পারো সত্যবাদী হয়ে থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল করেছি, এই বিষয়ে যদি তোমাদের সন্দেহ থেকে থাকে, তাহলে কোরআন নাজিল হলো কার পরে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে দৃষ্টান্ত নিতে হবে, শিক্ষা নিতে বলেছে এইটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া আছে, রাসূল রয়েছে, সমস্ত আম্বিয়া রাসূলদের সরদার, আম্বিয়া আলাইহিস সালামদের সরদার আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি কারণে?
এই কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন আল্লাহর নবীর পরে নাজিল হয়েছেন এই জন্য যে আল্লাহ পাক নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বানালেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যে আল্লাহর নবীর পরে নাজিল হলো, তাহলে আল্লাহ তাআলার পরে যখন কোরআন আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল করলেন, তাহলে তো একটা টাইমে নাজিল করেছেন, একটা সময় করেছেন না করেন নাই? আমার বন্ধুগণ, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ও মানব জাতি, কোরআনকে নাজিল করার কারণে প্রেক্ষাপটগুলো এক এক করে আমি মর্যাদাশীল বানাই দিয়েছি। তাহলে জিবরাইল সাল্লাল্লাহু মর্যাদাশীল হলো, আল্লাহর নবী মর্যাদাশীল হলো, আর আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি, একটা টাইমে নাজিল করেছি, একটা সময় নাজিল করেছি। ওই মাসটার নাম কি বলেন? আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি রমজানুল মুবারক মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আপনারা বলেন বিবেকবান মুসলমান মুসল্লি যারা আছেন, এই রমজান মাসটা শ্রেষ্ঠ মাস না অন্য কোনো মাস? হ্যাঁ, রমজান মাস তাহলে কিসের কারণে হলো? কোরআন নাজিল করার কারণে হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মাসে যখন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন কোরআনকে রমজান মাসে নাজিল করা হলো, কিন্তু একটা সময়ে আমি নাজিল করেছি। সেই সময়টা কখন? আল্লাহ তাআলা তাও জানাই দিয়েছেন। জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই কোরআন নাজিল করা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বললেন আমি কোরআনকে নাজিল করেছি পবিত্র লাইলাতুল কদরের রজনীতে। জোরে গণ সুবহানাল্লাহ। তাহলে কোথায় কখন নাজিল করলো? লাইলাতুল কদরের রজনীতে। তাহলে কি এই রজনী ছাড়া অন্য কোনো রজনী শ্রেষ্ঠ আছে নাকি? আছে? তাহলে এখান থেকে আপনাকে আমাকে হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাক এখানে এই আয়াতগুলো বর্ণনা করেছেন। তা নাহলে কিন্তু আপনার আমার কিন্তু এই মেধা এগুলো আসতো না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর রজনীতে। আর লাইলাতুল কদর রজনীটা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই লাইলাতুল কদর রজনীটা আমরা কখন আসে কখন যায় এটা আমরা কিন্তু আর বুঝি না, এটাও আমরা কিন্তু তালাশ করতে চাই না। আমার বন্ধুগণ, আমরা একটা রাত লাইলাতুল কদর অর্থাৎ 87 রাত্রিতে আমরা এটা ধরে রেখেছি, কিন্তু কোন হাদিস দ্বারা একদম সহি এইরকম বলা হয় নাই যে 87 রজনীটা হলো আপনাদের জন্য লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলো হলো লাইলাতুল কদর। কিন্তু আমরা কষ্ট করতে রাজি আছি, কিন্তু এই 3-4 রাত কষ্ট করতে রাজি থাকি না। কিন্তু আপনারা মনে করেন আজকের মসজিদে আপনার বয়স 50, 60, 70, 80, 90 বছর হয়ে গেছে, আপনি বছরে একবার করে রমজান পেয়েছেন। কবার? বছরে একবার পেয়েছেন। তাহলে লাইলাতুল কদর একবার পেয়েছেন। তাহলে 1000 চাইতেও শ্রেষ্ঠ মাস হলো লাইলাতুল কদর রজনী। তাহলে এখন আপনি হিসাব করে দেখেন যে 1000 ইবাদত, 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আপনার 80 বছর বয়স হয়েছে, গুনতে দেখেন কত বছরের ইবাদত। তাহলে তো আপনার এই ট্যাঙ্কি ফুল হয়ে যাওয়ার কথা নাকি? ট্যাঙ্কি ফুল হওয়ার কথা না? কিন্তু আজকের এর মধ্যে কিছুই নেই। আছে? এর মধ্যে কিছুই নেই। আজান যখন দেয় তখন কি নামাজে যাচ্ছি, যাবানে, হবে না, হচ্ছে, হবে না, এরকম গড়িমসি